অর্থ দিয়ে সাহারি খাওয়া যাবে না, ইফতার করা যাবে না। এমনি করে করে বন্ধু কোরআন হাদিসে যেই কাজগুলো নিষিদ্ধ এই কাজগুলো আপনি বর্জন করে যখন রোজা রাখবেন, রোজা মানে কি জানেননি বন্ধুরে আমার? ওই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, সূর্যোদয়ের আগে আপনি কি খাবেন? সাহারি খাবেন, ঠিক কিনা বলেন? সূর্যোদয়ের আপনি আগে সাহারি খাবেন। ওই যে আমাদের বাংলাদেশের রুলস অনুযায়ী সূর্য যখন অস্ত যাবে, সূর্য যখন বাংলাদেশের আকাশ থেকে নিজের আপন গন্তব্যে হারিয়ে যাবে, ও তখন আপনি ইফতারি করবেন। এই গ্যাপের মধ্যে আপনি কোনো খাবার খেতে পারবেন না, এবং এই সময়ের মধ্যে আপনি কোনো যৌন চাহিদা মিটাতে পারবেন না, শারীরিক কোনো ফিজিক্যাল মেলামেশা করতে পারবেন না। ও বন্ধু, ওই দুইটা ত্যাগ করাই হলো রোজা। আর রোজাকে রোজার মতো করে পরিপূর্ণ করে আপনি আল্লাহর কাছে পৌঁছাইতে চাইলে আপনি অঙ্গীবদ্ধ করা ছেড়ে দিতে হবে। যেমন আপনাকে কেমন ধৈর্যশীল হতে হবে, আমার দিকে তাকান। আপনি একজন আপনাকে বকা দিচ্ছে, কি দিচ্ছে? আপনাকে একজন বকা দিচ্ছে, আপনি প্র্যাকটিক্যালি শুনতে পেয়েছেন আপনাকে একজন বকা দিচ্ছে। আপনার কাজ হবে শুধু আপনি উত্তর দিয়ে দিবেন, আমি তোমাকে পাল্টা বকা দিব না। আপনি পাল্টা তাকে বকা দিবেন না, আপনি শুধু বলবেন আমি রোজাদার। সে আপনাকে একটা গালি দিবে, আপনি বলবেন আমি রোজাদার। আপনাকে সে একটা গালি দিবে, আপনি বলবেন আমি রোজাদার। ও বন্ধু, আপনি শুধু বলবেন রোজাদার, আর বাকি কাজ হলো আমার আল্লাহর। ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনি ধৈর্য ধরেছেন, আপনি যখন সারাদিন খাবার খাবেন না, মুখটা বন্ধ বেকার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ খাবার যখন চিবিয়ে খাবেন, পানি খাবেন, মুখে দুর্গন্ধ হবে না। আপনি ওই গভীর রজনীতে ভোররাতে উঠে যখন আপনি সাহারি খাবেন, ওই সাহারি খাওয়ার পরে সূর্যাস্ত পর্যন্ত আপনি পানাহার ত্যাগ করবেন, কোনো খাবার খাবেন না। এর মধ্যে আপনার মুখের মধ্যে দুর্গন্ধ বের হয়ে যাবে। আপনি যখন মুখে মুখে দাঁড়িয়ে কথা বলবেন, আরেকজন আপনার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলবে না। আমার আল্লাহ রোজাদারকে রোজা রাখার কারণে ডেকে ডেকে বলে, ও রোজাদার, একজন ভাই, একজন বন্ধু, তোমার প্রিয়জন তোমার মুখের দুর্গন্ধ নিতে পারলো না, এটা তার কাছে দুর্গন্ধ মনে হয়েছে রে, আর আমি আল্লাহর কাছে মনে হয়েছে এটা মিশক আম্বরের চাইতে আরো সুগন্ধময়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও কুলবাহারের আমার ভাই, আমার বাবা, বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয় উজাড় করে শোনো, তোমরা কোন অজুহাত ছাড়া তোমরা মুসফির হয়ে গেছো। তোমরা যদি না পারো রোজাটা ভাঙতে পারবা, তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি রোজাটা ভাঙতে পারবা, কিন্তু বিনা অজুহাতে, বিনা ওজরে যদি তুমি রোজা একটা রোজা ভাঙো, কারণ রমজানের রোজা রাখা তোমার জন্য ফরজ। কথা বলে না? রমজানের রোজা রাখা তোমার জন্য কি? রমজানের রোজা রাখা তোমার জন্য ফরজ। কোন অজুহাত চলবে না, একটা অজুহাত চলবে, আমি মুসাফির। তুমি যদি একান্তই না পারো, তুমি রোজাটা ভাঙতে পারবা। তুমি যদি বন্ধু অসুস্থ হয়ে যাও, শারীরিক অবস্থা তোমার অবনতির দিকে, পুরো অবস্থাটা তোমার প্রতিকূলে, তুমি রোজাটা ভাঙতে পারবা। কোন অজুহাত ছাড়া যদি তুমি রোজা ভেঙে ফেলো, আমার রাসূল বলে দিয়েছেন, তুমি সারা জীবন যদি তুমি কি করো, চেষ্টা করো, ওই যে অজুহাত ছাড়া রোজা ভেঙেছ, ওই রোজার খেসারত তোমার এই জীবনে দিতে পারবা না। তাহলে রোজা বড় সেনসিটিভ জিনিস। কথা কয় না কেন? আরো জোরে, আরেকটু মহব্বতে। আমার আল্লাহ বন্ধু, যারা আল্লাহর পথে পথিক, তাদেরকে ডেকে ডেকে বলে তোমরা অগ্রসর হও। যারা অপরাধী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, রাসূল জানিয়ে দিয়েছেন, তোমরা থেমে যাও। কি করো? অপরাধীকে কি করতে হবে? থেমে যেতে হবে। আল্লাহ ওয়ালাদেরকে আরো এক্সপেরিয়েন্স মেইন হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। তার কারণ কি? ও বন্ধু, আপনারা আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবে। আপনাদেরকে কেমন করে বন্ধ বোঝাবো? ওরে বল গোলবাহারের ভাই, আমার বাবা গো, তোমরা বেশি বেশি করে রোজা রেখো, কারণ বছরের শুরু থেকে ওই আরেক বছরের শেষ পর্যন্ত এই জান্নাতকে সাজানো হয় শুধু রোজাদারদের জন্য। বছরে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জান্নাতকে সাজানো হয়। কি করা হয়? মনে রাখতে হবে, আল্লাহর প্রতি শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান, রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি, সেটাই থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। আমার ভালো কয় না?
আমার ওয়াজ মনে মাঝে মাঝে তারা বুঝে না, বুঝেন না? মনোযোগটা কি একটু ডাউন হয়ে গেছে? এই মেহমান তো উপরে উঠতে চাই না, আমি ডাইক আনছি, দেখেন কি প্রেমের ধোলা লাগছে, দেখেন ক্লান্তি আসেনি। তিনি কিন্তু অসুস্থ, কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজে অসুস্থ মনে হয়, কারণ ওনার দেহের কথা ভুলে গেছে, উনি শুধু রুহের খোরাক যোগাচ্ছে। কথা কয় না কেন? উনি দেহের কথা কি করেছে? ভুলে গেছে, উনি রুহের জগতে ঢুকে গেছে। মারহাবা করুন না। আপনাদেরকে আমি বরকতের সময় একটা বরকতময় কথা বলি। শান্ত, আমরা যে ওই যে অনেক ভিতরে সেনাবাহিনী যে আমাদেরকে আটকাইছিল, কোথায় না গেছিলাম মাহফিলে, শ্রীনগর দিয়ে গেছিলাম, পদ্মা সেতু রোডে, দোহার নাকি জানি, তুমি বলতে দেরি হবে না। বিশ্বাস করেন, লোকটা আমার ডান পাশে ছিল। শান্ত, ঠিক নি কথা? আমার ডান পাশে বসা ছিল, ওনার চাইতে আরো মুরব্বী। বিশ্বাস করেন, এইভাবে পিছন দিয়ে একটা হাতটা বুলিয়ে দিলাম, ওনার মধ্যে কম্পন গেল কই, মানসিকতা গেল কই, একেবারে সুস্থ। সারাক্ষণ আমার আলোচনা শুনেছে, মোনাজাত দিয়ে আমার সাথে, তারপরে বাড়ি গেছে। প্রেম মানুষকে দুর্বলকে এইভাবে সবল করে, ওই পেজ যার মধ্যে আছে তাকে এইভাবে অ্যাক্টিভ করে, স্ট্রং করে দেয় আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু বিশ্বাস করেন, মানুষ কতজন হয়েছেন এটা আমার দেখার বিষয় নয়। আপনাদের মানসিকতা, আপনাদের দৃষ্টি দুটো, আপনাদের আঁখি দুইটা বন্ধু সত্যি সত্যি পলকহীন ভাবে আমাকে ফলো করছে। আমি আপনাদের দৃষ্টিভঙ্গিতে মুগ্ধ হয়ে গেলাম। এই জন্য আমি আলোচনাটা বন্ধ ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ছেড়ে দিব সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু ছাড়বো না, আরো আলোচনা করব। তার কারণ হলো, প্রতিদিন ওয়াজ হয় না, হয়তো বা রমজানের আগে আপনাদের এমন ভাবে বসার সুযোগ নাও হতে পারে। এই জন্য বন্ধুগুলো কাউন্ট করে নিয়েছেন, যেন রমজান মাসে বাস্তবায়ন করতে পারেন। আমি আপনাদেরকে বলে দেই, আপনার আমার প্রাণের নবী সরকারি মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু বলে দিয়েছে, বছরের শুরু থেকে ওই শেষ পর্যন্ত আমার আল্লাহ রোজাদারদের জন্য জান্নাতকে ডিজাইনেবল করে সাজায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, শুধু সাজায় না, ওই যে আমার আল্লাহ বলেছেন জান্নাতের দরজা কয়টা? 8টা জান্নাতের দরজা, 8টা জান্নাতের দরজা ওপেনিং করে দিবে। কিন্তু কাল হাসরের ময়দানে, ও গুলবাহার বাসীরে, আপনাদের জন্য স্পেশাল নিয়ামত বন্ধু, স্পেশাল নিয়ামত। জান্নাতের 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হলো বন্ধু রাইয়ান। কে? এদিকে চাই এখন একটু, আপনি এদিকে চান? হ্যাঁ, সাপোর্ট করছে আপনাদের খতিব সাহেব না? কারণ আপনাদের খুব কাছের মানুষ উনি, আপনারা ওনার খুব কাছের মানুষ। কাছের মানুষের সমর্থন মানুষকে অনেকটা উৎসাহিত করে। কথা বলে না কেন? এই জন্য ওনার সাথে একটু মজা করে বলছি ওইদিকে তাকানোর জন্য। আপনারা রাগ হয়েছেন? আমার নবীজি বলেছে, ও গুলবাহার বাসী রে, হৃদয় খুলে শোনো, আমি আমার মা বোনদেরকে বলবো। এই জন্য আমার বড় মেয়েটার নাম বড় মহাব্বত করে রেখেছি উম্মে হাবিবা রাইয়ান। আমার যখন প্রথম মেয়ে হলো, ও বন্ধু, আমার বাচ্চাটার নাম রেখেছি রাইয়ান। এই শব্দটা আমাকে অত্যন্ত প্রেমময় করেছে, এই শব্দটা আমাকে মুগ্ধ করেছে, এই শব্দটা আমার হৃদয়টাকে ওলট পালট করে দিয়েছে। বন্ধু, এত ভয়ঙ্কর, এত চ্যালেঞ্জিং একটা মুহূর্ত ওই কাল হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে যুবক, তোমরা এবার, আমি আজকে অনুরোধ করে বলে যাই, তোমরা প্রাণ ভরে এবার রোজাটা রাখবা। কোন বন্ধুদের সাথে তাল মেলাইও না। তুমি তোমার কবরে যাবে, প্রাণ উজাড় করে রোজা রাখবে। তার কারণ হলো, আমার রাসূল জানিয়ে দিয়েছে, তোমরা যদি দুনিয়ার বুকে প্রাণ উজাড় করে সুন্দর করে রোজা রাখতে পারো, এই রোজা যদি আমার আল্লাহ যদি কবুল করে নেয়, তাহলে তোমার জন্য স্পেশাল গিফট হলো ওই রাইয়ান নামক জান্নাতের গেট। কাল হাসরের ময়দানে আল্লাহ খুলে দিবে, ওই প্রকৃত রোজাদাররা জান্নাতে ওই রাইয়ান নামক গেট দিয়ে বন্ধু জান্নাতে প্রবেশ করবে। রোজাদারদের ঢোকা শেষ হয়ে যাবে রে, ওই বন্ধু সাথে সাথে ওই রাইয়ান নামক জান্নাতের গেট বন্ধ হয়ে যাবে। তাহলে রোজা যেমন স্পেশাল, রোজাদাররাও তেমন স্পেশাল। খুশি তো সবাই? 2 হাত তুলে দেখেন কে কে খুশি। একবারে সোজা করে, একবারে সোজা করে। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। হাত না তুলতে কষ্ট হয়েছে? আরো জোরে কম। আমার তো আজকে ওয়াজ ছাড়তে ইচ্ছা করতেছে না, অনেক অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন। কালকে 2টা প্রোগ্রাম করছি। ফার্স্ট প্রোগ্রামেও সেম, সেকেন্ড প্রোগ্রামে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ করে ফেলবো। আর সেই ওয়াজ শেষ হয়েছে 2:45টায়, আর 3.5 ঘন্টায়।
আলোচনা, মানুষের মধ্যে বিরক্তি নাই, ঘড়ি চাইয়া দিয়ে টাইম তো চলে গেছে পার হইয়া। আল্লাহর এই সময় কিভাবে চলে গেল? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আরেকটু মহব্বতে। তাহলে জান্নাতে এই নিয়ামত আমাদের দরকার আছে না নাই? আমরা নিয়ামত চাই কি চাই না? আরো জোরে বলেন, আরেকটু মহব্বতে। বন্ধুরে আমার, আরো নিয়ামত আছে আপনাদের জন্য। রমজান মাস আপনার আমার জন্য এত বড় নিয়ামত বয়ে এনেছে বন্ধু। কেমন করে বুঝাইলে হৃদয়ে ঢুকবে? কেমন করে বললে বন্ধু তোমার হৃদয়ে প্রশান্তি আসবে? কেমন করে বললে তুমি ওই রমজান মাসে আমলটা করার জন্য ইচ্ছা পোষণ করবে? আমার জানা নাই, তবে সর্বোচ্চটা দিয়ে বন্ধু চেষ্টা করতেছি। আমি তোমাদেরকে বলি, রমজান মাস এত বড় একটা নিয়ামতের মাস। তুমি যদি রমজান মাসে নরমাল একটা আমল করো, কি করো? নরমাল, একেবারে নরমাল ছোট্ট একটা আমল যদি তুমি করো, নবীজি বলেছে, ও নবীর পাগলেরা তোমরা হৃদয় খুলে শোনো, আমার নবীজি বলছেন তুমি রমজান মাসে যদি তুমি ছোট্ট একটা আমল করো, তাহলে তোমার ওই ছোট্ট আমলটা এমন ভাবে আমার আল্লাহ কবুল করে নিবে। ওই ছোট্ট আমল তুমি করলে আমার আল্লাহ তোমার এই আমলটাকে ফরজে রূপান্তরিত করে আমল নামায় ঢুকায়া দিবে। তার মানে আমরা ছোট্ট একটা আমল করেছি, আমার রাসূল বলেছে তুমি যেন একটা ফরজ আমল করলা। কি করলা? আমার রাসূল বলেছে তুমি যদি রমজান মাসে একটা ফরজ আমল করো, কয়টা? একটা। তুমি যদি রমজান মাসে একটা ফরজ আমল করো গো, তাহলে তুমি যেন 70টা ফরজ আমল করলা। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। তার মানে এক্সাম্পল আপনাদেরকে আমি দেই, যেমন এক ওয়াক্তের নামাজের মধ্যে ফরজ আছে না নাই? যেমন আপনি এক্সাম্পল ফজরের নামাজের ফরজ পড়লেন, কি করলেন? নামাজ আমাদের উপর ফরজ না? আপনি এক ওয়াক্ত নামাজ ফজর পড়লেন, তার মানে আপনার আমল নামায় ঢুকলো 70 ওয়াক্ত ফরজের সওয়াব। আর জোরে কয় না সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনি নমনীয় হয়ে যান, আপনি যদি সফট হয়ে যান, আপনি যদি আদবের সাথে যদি আমল করেন, নরমালি বন্ধু আপনি যদি একটা আমল করেন, তাহলে একটাই 10 গুণ বাড়াইয়া দেয় আমার আল্লাহ। শুধু আখিরি নবীর উম্মতের জন্য। কিসের জন্য? আখিরি নবীর উম্মতের জন্য। আপনি যদি একটা আমল করেন, আমার আল্লাহ আপনাকে 10 গুণ বাড়াইয়া দিবে, কারণ তিনি আমার নবী। শুধু আমাদের নবী নয়, তিনি নবীদেরও নবী, ইমামুল মুরসালিন। বন্ধুরে আমার, আপনার আমলটা আমার আল্লাহর কাছে বেশি পছন্দ হয়ে গেল, আমার আল্লাহর কাছে বেশি ভালো লাগলো। আমার আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন ওই গাজী সুলাইমান আল কাদরি আমার পাগলটা আজকে গুলবাহারের জমিনে চলে গেল। ওই পাগলটা জানিয়ে দিল আপনার আমলটা 1 থেকে 10, 10 থেকে 70, 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। আর জোরে সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে। তাহলে আপনি যদি একটা মিলাদ পড়েন, 700 মিলাদের সওয়াব। একটা কোরআন তেলাওয়াত করেন, ও বন্ধু একটা কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনার একটা কোরআনে খতম যদি পড়েন, 700 কোরআন খতমের সওয়াব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই রমজানকে হাতছাড়া করা যায়নি। আমরা যাব, করবো নি। এখন আপনারা তারাবি কয় রাকাত পড়েন? 20 রাকাত। সবাই কি 20 রাকাতের পক্ষে? 20 রাকাতের পক্ষে কে কে হাত তুলে দেখান? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হাত নামান। সবাই 20 রাকাতের পক্ষে। আমি আপনাদেরকে একটা মেসেজ দেই ছোট্ট করে বন্ধু, আপনাদেরকে দেখে বলি, না দেখেও বলতে পারতাম। দেখছেন নি আপনাদের এলাকায় কত মানুষ আছে এখনো আসে নাই, কিন্তু আমার সাথে কখন ওই অনেক আগে ফোন একটা রিসিভ যে করছি, ও আজ শুনতেছে তো শুনতেই আছে। আলহামদুলিল্লাহ বলেন না? বিশ্বাস করেন, দৈনিক যদি 5টা প্রোগ্রামও করি, আগামী 20 বছরের প্রোগ্রাম শেষ করতে পারবো না। আপনি দেখতেছিলেন তো, আমি যদি দৈনিক 5টা করে প্রোগ্রাম করি, আগামী 20 বছরের প্রোগ্রাম শেষ হবে না। শুধু বাংলাদেশ না, ওই দেখেন আবার কল দিচ্ছে। উনি টেনশনে পড়ে গেছে, হুজুর কেন কাটলো? আলোচনা শুনবো। ওই দিন এই লোকটাই আরেকদিন আসছিল, প্রায় 46 মিনিটের উপরে। লাস্ট টাইমে ফোন করছে, 46 মিনিটের দিকে ওয়াজ শুনতেছে। শুধু দেশ না রে ভাই, এটা আপনাদের দোয়া, ভালোবাসা, মা বাবার দোয়া, মদিনাওয়ালার নাজদে কারণ। শুধু দেশ না, দেশের বাহির থেকে যে কি পরিমাণ অফার, আপনারা আমার ফোন দেখলে অবাক হয়ে যাবেন। বিশ্বাসই করবেন না যে গাজী সুলাইমান কি আমাদের দেশের লোক কিনা। কিন্তু আমি অহংকার করি না, প্রাউড ফিল করি না। আমার জায়গা থেকে 1 ঘন্টার বেশি কেউ আলোচনা করবে না, সর্বোচ্চ 1.5 ঘন্টা। এত ব্যস্ততা, কিন্তু আমি প্রত্যেকটা প্রোগ্রামে সময় দেওয়ার চেষ্টা করি। কেন জানেন? কারণ আমি মনে করি মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। কারণ আজকের পরে হয়তো আমার স্টেজে নাও ওঠার সুযোগ হতে পারে। তা আমি প্রত্যেকটা মাহফিলকে ওইভাবে বরণ করে, গ্রহণ করে আলোচনা করি।
এই জন্য আপনাদের দোয়ায় হাজার হাজার ভিডিও অনলাইনে আছে, কিন্তু আমাকে নিয়ে ট্রল করার দুঃসাহস কেউ পায় না। কারণ আমি সত্যি আল্লাহ রাসূলকে ভালোবাসি। ভুল হতে পারে, ভুল হওয়াটা স্বাভাবিক, ভুলের ঊর্ধ্বে তো কেউ না। কিন্তু এই ঘন্টার পর ঘন্টা আলোচনা করি, আল্লাহ আমার জবান দিয়ে এলোমেলো কথা বের করে না, আমি আল্লাহর কাছে যে শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো না। সকলে বলুন না আলহামদুলিল্লাহ, আরো জোরে।